পৃথিবীর যত আসমানি গ্রন্থ আল্লাহ নাযিল করেছেন 104টা। এর মধ্যে 4টা আসমানি কিতাবের নাম আমরা জানি, তাওরাত, জাবুর, ইনজিল। আরেকটু জোরে বলেন, সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি? আরেকটু জোরে। এই 4টি আসমানি কিতাব সবচেয়ে দামি, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আল কোরআন। এই আল কোরআন সহ 104টা সহিফা, একমাত্র আল কোরআন ব্যতীত আল্লাহ পাক কোন সহিফার ব্যাপারে গ্যারান্টি দেয়নি যে আমি আল্লাহ হেফাজত করব। ইহুদিদের উপরে আল্লাহ পাক আসমানি কিতাব নাযিল করলেন, সেই কিতাবের নাম তাওরাত। দাউদ আলাইহিস সালামের উপরে নাযিল হলো, সেই কিতাবের নাম হচ্ছে জাবুর। ঈসা আলাইহিস সালামের উপরে আল্লাহ আসমানি কিতাব নাযিল করলেন, সেই কিতাবের নাম হচ্ছে ইনজিল। কিন্তু বর্তমান পৃথিবীর মধ্যে আপনি যদি তাওরাত খুঁজেন পাবেন না, কারণ এটা অনেক এডিট হয়েছে, সংশোধন হয়েছে। তারা নিজের মতো করে আসমানি কিতাবের পরিবর্তন করেছে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। কিন্তু আমার আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কিতাব নাযিল করেছি আমি আল্লাহ, এই কিতাব সংরক্ষণ করব আমি আল্লাহ। এই আসমানি কিতাব সংরক্ষণ করবেন কে? আরেকটু জোরে বলেন কে? পৃথিবীর বুকে এরকম পান্ডুলিপি আকারে কোন আল কোরআন যদি পৃথিবীর বুকে নাও থাকে কোনো অসুবিধা নাই, কারণ লক্ষ লক্ষ কোরআনে হাফেজ এই আল কোরআনকে তাদের সিনার মধ্যে হেফাজত করেছে। কথা বলেন না ঠিক কিনা? আমাদের দেশের একজন হিন্দু গায়ক আছে, হিন্দু হলেও সে কোরআন নিয়ে একটা সুন্দর গান লিখেছে। আমি একটু পড়তে চাই, আপনারা শুনতে চান? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না। একটু সবাই বলতে হবে, বলেন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না। একমাত্র আল কোরআন, যে কোরআন আমাদের হাফেজে কোরআনরা যখন রাত্রে বেলায় সবাই ঘুমিয়ে থাকে, ফজরের আগে তাহাজ্জুদের সময় এই 6 বছরের বাচ্চা, 7, 8 বছর, 9 বছর, 10 বছর, 12 বছরের ছোট্ট ছোট্ট বাচ্চারা তাহাজ্জুদের সময় উঠে যায়, তারা আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে। যারা বলেন না সুবহানাল্লাহ, কথা বলেন না ঠিক কিনা? যখন পাখিদের ঘুম ভাঙে না, তখন কোরআনের পাখিদের ঘুম ভেঙে যায়। আমরা যে বাংলাদেশের মধ্যে শান্তিতে বসবাস করছি, আমরা তো জানি না আল্লাহ কাদের উসিলায় আমাদেরকে এত শান্তিতে রেখেছে। এটা আমাদের এই ছোট্ট ছোট্ট হাফেজে কোরআনের উসিলা হতে পারে। বাংলাদেশের ক্রিকেট বোর্ড কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু আজকে পর্যন্ত বাংলাদেশের ক্রিকেট টিম বিশ্বকাপ জয় করতে পারে না। পারছে? বাংলাদেশের ফুটবল ফেডারেশন কোটি কোটি টাকা খরচ করে যারা ফুটবলার আছে তাদের পিছনে, তারা বিশ্বকাপে খেলার মতো এখনো যোগ্যতা অর্জন করতে পারেনি। কিন্তু বাংলাদেশের হাফেজরা পৃথিবীর বড় বড় হাফেজদের সাথে প্রতিযোগিতা করে তারা বিশ্বের মুকুট অর্জন করেছে। কথা বলেন না ঠিক কিনা? এটা তো আমাদের বাংলাদেশের গর্বের বিষয়। কিন্তু দুঃখের বিষয়, আমরা আমাদের হাফেজদেরকে যথাযথ মর্যাদা দিতে পারি না। আমাদের আলেমদের মর্যাদা নাই। মসজিদ মাদ্রাসার মধ্যে যারা খেদমত করে, মানুষ মনে করে এদের আর বেতন কয় টাকা, 5,000 10,000 টাকা বেতন, এদের আবার কিসের মর্যাদা? বাবার টাকা দিয়ে কখনো মর্যাদা কিনা যায় না। আমার নবী ইরশাদ করেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবী তোমাদের কাছে ইলম রেখে যাচ্ছি, নবীগণ দিনার দিরহাম রেখে যায় না। নবীগণ ওয়ারিসদের জন্য, আমরা যেরকম সন্তানদের জন্য টাকা পয়সা রেখে যাই, নবীগণ ওনারা যা সম্পদ রেখে যায় এটা আসলে সন্তানরা পায় না, কারণ এটা উম্মতের জন্য সদকা হয়ে যায়। তো নবীগণ কি রেখে যায়? আমার নবী বলেছেন, আমি আমার উম্মতের জন্য ইলম রেখে যাচ্ছি, যারা ওই ইলম অর্জন করবে তারা আমি নবীর উত্তরসূরি হয়ে যাবে। তারা হচ্ছে আলেম বল। এর হাজিরিন, এই জন্য ইলমের মর্যাদা দেওয়ার দরকার আছে না? নবী ইরশাদ করেছেন, পূর্ণিমার রজনীতে আকাশের মধ্যে লক্ষ কোটি তারকা, তার মাঝখানে পূর্ণিমার চাঁদের শ্রেষ্ঠত্ব যেমন, আমার উম্মতের আবেদের চেয়ে আলেমের মর্যাদা তেমন।
নবীজি ইরশাদ করেছেন, যখন একজন তালিবুল ইলম, একজন মাদ্রাসার ছাত্র ঘর থেকে বের হয়েছে মাদ্রাসায় আসার জন্য, হাঁটতেছে গ্রামের রাস্তায়, হাঁটতেছে মাটির রাস্তায়, হাঁটতেছে ইটের রাস্তায়, আমার নবী বলে না, সে যখন ইলম অর্জন করার জন্য রাস্তায় বের হয়েছে, এটা জান্নাতের রাস্তা হয়ে যায়। বলেন এটা কিসের রাস্তা হয়ে যায়? জান্নাতের রাস্তা হয়ে যায়। এবং মনে রাখবেন, ইলম অর্জনের কোনো বয়স নাই। নবীজি বলেছেন, তোমরা দোলনা থেকে কবর পর্যন্ত ইলম অর্জন করো। এখানে যারা মুরব্বী আছেন, আমার বাবারা, যারা দূর দূরান্ত থেকে আজকে এই মাহফিলে এসেছেন ইলম অর্জন করার নিয়তে, আপনারাও তালিবুল ইলম। এবং তাদের ব্যাপারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা বৃদ্ধ হয়ে গেছে, যারা বয়স্ক হয়ে যাওয়ার পরেও ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়েছে এবং তাদের মনের ইচ্ছা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবে, এবং এই নিয়ত নিয়ে বৃদ্ধ বয়সে যারা ঘর থেকে বের হয়েছে ইলম অর্জন করার জন্য, এই উম্মত যখন মারা যাবে কিয়ামতের ময়দানে তাদের সাথে নবীদের সাথে একটা মর্যাদার পার্থক্য থাকবে। আরেকটু যারা বলেন না সুবহানাল্লাহ, নবীদের সাথে তাদের কয়টা মর্যাদার পার্থক্য? একটা মর্যাদার পার্থক্য থাকবে। তাদের হাসর হবে আম্বিয়া আলাইহিমুস সালামের সাথে। তাহলে ইলম অর্জন করার দরকার আছে না নাই? ইলম অর্জনে কোনো বয়স আছে বাবা? ইলম অর্জনে কোনো বয়স, সব বয়সে। এটা লজ্জার কোনো বিষয় না। আমাদের অনেকে আছে নতুন কোনো মাসালা জানলে বলে এটা তো জীবনে কোনোদিন শুনি নাই, এটা আবার কেমন কথা? আরে শোনেন নাই দেখেই তো এটা আপনাকে শিখতে হবে, ঠিক কিনা বলেন না? নতুন নতুন মাসালা শুনলে বা যেটা জানেন না এমন কোনো কথা, এমন কোন হাদিস যদি আপনি শুনেন আর যদি বলেন এটা কেমন কথা জীবনে শুনি না, আরে শুনেন নাই তো কি হয়েছে, এখন শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ লক্ষ হাদিস আছে না নাই? সবগুলো কি আমাদের জানা আছে? আমরা কি নামাজ, রোজা, হজ, যাকাত, আরো যত লেনদেন সব আমাদের মুআমালাতের সংক্রান্ত যত হাদিস আছে সব হাদিস কি আমাদের জানা আছে? কিন্তু জানার দরকার আছে না নাই? জানার চেষ্টা করার দরকার আছে না নাই? এই জন্য আমার বাবা আল্লামা বাকুল্লাহ রহমতুল্লাহি আলাইহি বলতেন, আপনি যদি আম খেতে মনে চায়, গরমকালে গ্রীষ্মকালে আম খেতে মনে চায়, আপনি বাজারে গেলে আম কিনতে পারবেন, তবে ওই আমের মধ্যে অনেক সময় ফরমালিন যুক্ত থাকতে পারে। কিন্তু আম গাছটা যদি আপনার বাড়ির মধ্যে লাগানো থাকে তাহলে আর কষ্ট করে বাজারে যেতে হবে না, আর আপনার ঘরের গাছের যে আমটা হবে এটা ফরমালিন মুক্ত হবে। কথা বলেন না ঠিক না? এই জন্য একজন আলেম যদি আপনার ঘরে থাকে তাহলে বাইরে মানুষের কাছে যাইতে হবে না। একজন আলেম গোটা সমাজের জন্য নিয়ামত, গোটা সমাজকে ফিতনামুক্ত করার জন্য, গুনাহমুক্ত করার জন্য একজন আলেমের ভূমিকা অনন্য। একজন আলেমের মর্যাদা কেমন এটা একটা উদাহরণের সাথে আপনাদেরকে বুঝাই। একজন তাহাজ্জুদ বুঝার বান্দা প্রত্যেক রাতে মসজিদে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে, কিন্তু তার ভিতরে ইলম নাই। বলেন তার ভিতরে কি নাই? এখন শয়তান গভীর রাত্রে সে যখন তাহাজ্জুদের নামাজ পড়তে যাচ্ছে, রাস্তার মধ্যে মানব স্বরূপে আকৃতিতে সে ওই তাহাজ্জুদ বুঝার বান্দাকে জিজ্ঞাসা করতেছে, আচ্ছা বলো তো, ছোট্ট একটা শিশু দেখায় বলতেছে, আল্লাহ যদি চায় গোটা পৃথিবীকে এই একটা ছোট শিশির ভিতরে ঢুকায় ফেলার ক্ষমতা কি আল্লাহর আছে? ছোট্ট একটা শিশু দেখায় বলতেছে। এখন তার কাছে যেহেতু কোনো ইলম নাই, সে জানে না এখন কি উত্তর দিতে হবে। এখন সে উপস্থিত বুদ্ধি কাটায় বলতেছে, গোটা পৃথিবী কোথায়? গোটা পৃথিবী আর কোথায় ছোট্ট একটা শিশি? এটা কি সম্ভব? এটা তো অসম্ভব। এখন সে চলে গেল, আর ওই তাহাজ্জুদ বুঝার বান্দা নামাজ পড়তে চলে গেল। এরপরে ফজরের আযান যখন দিয়েছে, শয়তান গেল ওই মসজিদের ইমামের কাছে। ইমামের কাছে গিয়ে বলতেছে, হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্ন। বলে কি প্রশ্ন? বলে গোটা পৃথিবীকে আমার আল্লাহ যদি চায় এই ছোট্ট শিশির ভিতরে ভরতে পারবে? তখন ওই হুজুর বুঝে গেছে আসলে এটা তো শয়তানি প্রশ্ন। বলেন এটা কি প্রশ্ন? শয়তানি প্রশ্ন। শয়তান ছাড়া এরকম আজগবি প্রশ্ন কে করবে? তুমি আজগবি প্রশ্ন করতেছো কেন? আর একটা শিশি কেন? আমার আল্লাহ যদি চায় একটা সুইয়ের যে ছোট্ট মাথা আছে যেখান দিয়ে সুতা ঢুকানো হয়, আমার আল্লাহ চাইলে এই ছোট্ট সিদ্ধির ভিতরেও গোটা পৃথিবীকে নিয়ে নিতে পারে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন শয়তান তার শিষ্যদেরকে বলতেছে, দেখো
ওই লোকটা আবেদ ইবাদত বন্দেগী করে কিন্তু তার ভিতরে কোনো ইলম নাই, যার কারণে আমি তার ঈমান ছিনিয়ে নিয়েছি। কারণ সে জানে না ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ যা চায় তাই করতে পারে। বলেন আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? সমস্ত কিছুর ক্ষমতা একজনের মালিক, তিনি কে? আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? কিন্তু সে এই আয়াত জানে না আল্লাহ যে সব কিছু করতে পারে, যার কারণে সে বলেছে এটা তো অসম্ভব। আর তিনি আলেম, যার কারণে তিনি উত্তর দিয়েছেন যে একটা শিশি নয়, সামান্য ছোট্ট শুয়ের মাথা দিয়েও আমার আল্লাহ গোটা পৃথিবীকে বলে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন না? তাইলে আলেমের মর্যাদা কম না বেশি? একটু যে বলেন কম না বেশি? এই জন্য আমি আপনাদের অনুরোধ করব, এই দরবার একটি হক দরবার এবং হক্কানিয়তের দলিল হচ্ছে এই দরবারে একটি মাদ্রাসা আছে। সুবহানাল্লাহ বলবেন না? অনেক দরবার আছে, আমি কোন দরবারে বদনাম করতেছি না, জাস্ট বোঝানোর জন্য বলতেছি। খালি পুরুষ করে আর মহিষ আনি আর খায়, সেখানে কোনো এলিমের চর্চা নাই, সেখানে কোনো মাদ্রাসা নাই, এতিমখানা নাই, লিল্লাহ বোর্ডিং নাই। লক্ষ লক্ষ মুরিদ আছে কিন্তু মুরিদরা শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে না। এটা ওই দরবারের জন্য কি সুখের কথা না দুঃখের কথা? কিসের কথা বলেন না? দুঃখের কথা। এটা তাদের ব্যর্থতা। কিন্তু আমি অত্যন্ত খুশি হয়েছি যে এই দরবারে যারা সাজ্জাদানশীল এবং এই দরবারে যারা দায়িত্বশীল আছেন, ওনারা সময় উপযোগী পদক্ষেপ নিয়েছেন আপনাদেরকে তরিকতের সবকের পাশাপাশি শরীয়ত শিক্ষার জন্য এই সুন্দর মাদ্রাসা স্থাপন করেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তাহলে যারা এই দরবারকে মহব্বত করেন, ভালোবাসেন এবং এই এলাকাবাসী, এই গ্রামের সকল আপামর মুসলমান ভাইরা এই প্রতিষ্ঠানকে মহব্বত করার দরকার আছে না নাই? একটু যারা বলেন আছে না নাই? তবে বর্তমান মাদ্রাসা শিক্ষা নিয়ে আমাদের দেশে অনেক ষড়যন্ত্র হচ্ছে। যেমন মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নের নামে মাদ্রাসার ভিতরে স্কুলের যত বই আছে সব বই উঠাই দিয়েছে। স্কুলে যেমন ইংরেজি পড়তে হয়, অঙ্ক পড়তে হয়, বিজ্ঞান পড়তে হয়, ভূগোল পড়তে হয়, ইতিহাস পড়তে হয়, ওই স্কুলের যতগুলি বই আছে সব বই সহ আবার মাদ্রাসার মধ্যে এক্সট্রা আরবি পড়তে হয়, বালাগাত পড়তে হয়, মান্তিক পড়তে হয়, কোরআন পড়তে হয়, হাদিস পড়তে হয়, ফিকহ পড়তে হয়। এখন এত এত বইগুলি যখন একসাথে পড়ে তখন দেখা যায় যে কোনোটাই ঠিক মতো হয় না। যার কারণে বর্তমান সময়ে আমাদের এই কঠিন যুগে আমাদেরকে যোগ্য আলেম বানানোর জন্য আমাদের কিতাবি আলেম তৈরি করতে হবে। কথা বলেন না ঠিক কিনা? কিতাবি আলেম তৈরি করার কোনো বিকল্প নাই। হ্যাঁ, আমাদের দুনিয়াবি এলেমও অর্জন করতে হবে, অঙ্ক জানতে হবে, ইংরেজিও জানতে হবে। তবে এই অঙ্ক আর ইংরেজির পিছনে ছুটে আমার এই ভাইয়েরা যদি কোরআন হাদিস থেকে দূরে সরে যায়, যারা আলেম হওয়ার নিয়ত করেন তারাই তো মাদ্রাসায় ভর্তি হয়। কথা বলেন না ঠিক কিনা? ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য তো স্কুল আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, কিন্তু যারা যোগ্য আলেম হতে চায় এরাই তো মাদ্রাসায় আসে। কিন্তু এখন মাদ্রাসায় এসে যদি তারা সঠিক শিক্ষাটা না পায় তাহলে তারা আলেম হতে পারে না, জেনারেল লাইনে গিয়েও তারা কামিয়াব হতে পারে না। এই জন্য যারা আলেম হতে চায়, আপনাদের সন্তানদেরকে আপনারা যারা আলেম বানাতে চান, এই জন্য নতুন কারিকুলামে এই মাদ্রাসায় একটি নতুন বিভাগ চালু হয়েছে, যেটার নাম হচ্ছে দারসে নিজামি। বলেন যেটার নাম কি? দারসে। একটু যেমন যেটার নাম কি? দারসে। এবং এই দারসে নিজামি এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম শিক্ষা ব্যবস্থা। যখন স্কুল বলতে কোনো শব্দ ছিল না, যখন আমাদের যেমন প্রাইমারি স্কুল, কেজি স্কুল, কিন্ডারগার্টেন এই ধরনের কোনো প্রতিষ্ঠান যখন ছিল না, তখন পৃথিবীর বুকে সর্বপ্রথম যে মাদ্রাসা স্থাপিত হয়েছে, যে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে, আজকে থেকে প্রায় 1170 বছর আগে মিশরের জমিনে সেই বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে আল আজহার বিশ্ববিদ্যালয়। আলহামদুলিল্লাহ বলেন। যেটা স্থাপন করেছে মুসলমানরা। বর্তমানে অক্সফোর্ড বলেন, হার্ভার্ড বলেন, আরো নামে দামি অনেক বিশ্ববিদ্যালয়ের নাম আপনারা শুনেন। এই অক্সফোর্ড, হার্ভার্ড এগুলি প্রতিষ্ঠিত হয়েছে মাত্র কয়েকশো বছর আগে। আর সর্বপ্রথম এই জমিনের মধ্যে প্রাতিষ্ঠানিকভাবে দারসে নিজামি
আলেম তৈরির কারখানা হিসাবে যে মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে সেটার বয়স প্রায় 1200 বছর। সুবহানাল্লাহ বলেন না? তাহলে ইসলামের এই সোনালী যুগের সেই দিনগুলিকে যদি আমাদেরকে আবারও ফিরিয়ে আনতে হয়, দর্শে নিজামের মাধ্যমে আমাদেরকে আলেম তৈরি করতে হবে। আলেম তৈরি করা ছাড়া বর্তমান সময়ে আপনারা দেখেছেন এলাকায় এলাকায় অনেক ফিতনা হচ্ছে। এলাকায় এলাকায় এক সময় আপনারা উরুস করেছেন, আউলিয়া কেরামের জিয়ারত করেছেন, মিলাদুন নবী করেছেন, ঈসা আলাইহিস সালাম করেছেন। এখন যুগ পাল্টে গেছে, এখন নতুন নতুন ফতোয়া দিচ্ছে, এইগুলিকে হারাম ফতোয়া দিচ্ছে, এমনকি শবে বরাতকেও হারাম ফতোয়া দিচ্ছে, এমনকি তারাবির নামাজ নিয়ে বিতর্ক করতেছে বিভিন্ন এলাকার মধ্যে। আছে না নাই বলেন? তাদের কাছে কোরআন হাদিসের এলেম নাই। ওই ইউটিউবে দেখেন, ফেসবুকে দেখেন, যেটা দেখে এটা বিশ্বাস করে এসে বলে ওই ইউটিউবের বড় বড় হুজুররা কি কম জানেনি? তারা তো ইউটিউবের মধ্যে বলেছে তারাবি নামাজ 20 টাকা না, তারাবি নামাজ 8 টাকা। এখন তারাবি নামাজ